আমরা এখন ওই যে এই আমরা তো এমএস ওয়ার্ড শেষ, এখন এক্সেল এ যাবো আর কি। এক্সেলটা দেখাই কিছু, হ্যাঁ? এক্সেল ওপেন করলাম। এক্সেল আর এমএস ওয়ার্ড খুব একই রকমই দেখতে, কাজ করতে প্রায় একই রকম, মানে হিন্দি আর উর্দু ভাষা যেমন কাছাকাছি, এরকম আর কি। একদম কাছাকাছি, একটু ১৯-২০ আসছে। যেমন এক্সেলে সূত্রমূত্র দিয়ে কাজ করা যায়, যোগ বিয়োগ পূরণ বাকিগুলি করা যায় খুব সহজে। এমএস ওয়ার্ড এটা খুব সহজে করা যায় না। মাইক্রোসফট ওয়ার্ডে এটা এই ফাইল ছিল। একই সিস্টেম কিন্তু। বুঝছো? এই যে সেভ এস, হ্যাঁ, ওপেন করা যায়। ওপেন আমরা কখনোই করি না এইভাবে। ওপেন মানে এখান থেকে ওপেনে চাপ দিলে তোমার ফোল্ডার গুলাতে নিয়ে যাবো। যখন তোমার ফাইলটা থাকবো তুমি ফাইলটা ধরে ওপেন দিলে ওপেন হইব। এটা আমরা কখনো করি না এই ইয়াতে। আমরা সরাসরি ফাইল থাকলে ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করে ফেলাই। তারপরে এখানে এই যে রিসেন্ট যে কাজগুলা করছি আমরা এক্সেলের, এটি শো করে, যেমন এমএস ওয়ার্ডে করে। তারপরে নিউতে গেলে ওই যে নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ খোলা যায়। আমরা যদিও এখান থেকে নিউ নেই না, আমরা সবসময় কন্ট্রোল ধরে এন দেই, নিউ ইয়র্কটা খুলা যায়। তারপরে এই যে প্রিন্টের অপশন, এখানে ওই যে অপশনের যে জায়গাটা, এটা একই জিনিস, হ্যাঁ, এমএস ওয়ার্ডের মতোই। সেভ দেওয়া যাবে, সেভ এস দেওয়া যাবে। তারপরে এখানে হোম, ওই ইয়ার মতোই হোম, এরকমই এখানেও এমএস ওয়ার্ডও এখানে তোমার ফ্রন্ট আছে, এখানেও ফ্রন্টটাই আছে, এখানেও সাইজটা এই যে কালার, লেখা কালার করা যায়, যে ব্যাকগ্রাউন্ড কালার করা যায়, বোল্ড, ইটালিক, এগুলা সব কপি কাট যা কিছু আছে পেস্ট, বলে একই রকমই, যে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করা একই জিনিসই, কিন্তু এখানে কিছু ফাংশন বেশি আছে, হ্যাঁ। এখানে কিছু ফাংশন আছে। এক্সেল আসলে মানুষ করে কি, হিসাব টিসাবের জন্য এক্সেলটা দরকার হয় বেশিরভাগ। তারপরে হোমে গেলে এই যে পিকচার তুমি আনতে পারবা, এখানে ওই যে শেপস গুলা নিতে পারবা, টেবিল করতে পারবা। এই যে গ্রাফট আছে, উম, এটা আবার একটু এক্সট্রা, ওইখানে গ্রাফট আছে, কিন্তু এমএস ওয়ার্ডে গ্রাফটের কাজ করে নাকি। ছ এই গ্রাফটে লিঙ্ক কইরা, হ্যাঁ, তুমি যে সংখ্যাগুলা দিবা এই সংখ্যাগুলার সাথে তোমার লিঙ্ক করে গ্রাফ তৈরি হয়। অ্যামাউন্ট অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী গ্রাফটা এখানে তৈরি হবে। যে অ্যাডভান্স লেভেলের কাজ করতে আরকি। এখন হলো পরিচিতিটা করতাছি। বুঝছো? এই সফটওয়্যারের সাথে পরিচিতি করতাছি। কাজ এখনো ধরছি না আমি। হ্যাঁ? বুঝাইতেছি কম্পেয়ারটা তুমি যাতে সহজ হয়। ওই কাজটা যখন করছো, ওই এমএস ওয়ার্ড এর কাজ জানো, এক্সেলটা কিরকম? এক্সেলের পরিচিতিটা করতাছি। কাজ পরে করতে পারবো আমরা। পরে আমরা দেখামনে কাজগুলা। তারপরে এখানে দেখো এই যে তোমার লেখার সাইজগুলা একই ইয়ার সাথে, যে ইকুয়েশন এমএস ওয়ার্ডে যা তা, সিম্বল এমএস ওয়ার্ডে যা তাই। এই যে হেডার, হ্যাঁ, নিচে হেডার ফুটার একই। হ্যাঁ, টেক্সট বক্স এই যে আছে এখানে একই জিনিস। তুমি এখানে শুধু একটা জিনিস বেশি পাইতেছো, এই যে তোমার ইয়াটা আরকি, গ্রাফটা তৈরি করা। হুম, গ্রাফ তো তোমার মনে করো এক্সেলের কাজ করলে, মনে মনে করো ১,০০০ মানুষ কাজ করলে একজন মানুষের গ্রাফটের দরকার হয়। দরকার হয়ই না বেশিরভাগ। এটি অনেক অফিসিয়াল, অনেক ইয়াতে দরকার হইতে পারে, বা তুমি একটা প্রেজেন্টেশন করতেছো অফিসিয়াল ভাবে, তখন এই প্রেজেন্টেশনের মধ্যে তুমি অফিসের বার্ষিক ইনকাম কত, কোন বছরে কোনটা কত আসছে, এটার সাথে তুমি যখন অ্যামাউন্টটা দিবা, কত কোন বছরে কত ইনকাম, হ্যাঁ, কোন বছরে কোন ইনকাম, ওই অনুযায়ী গ্রাফটা উঠানামা করব। এটা একটা ডিজাইন সুন্দর লাগে আরকি। গ্রাফটে কোনো কিছুই নাই। আমার পেজ লেআউটের মধ্যে ওই এমএস ওয়ার্ডে যা দেখাইছি, মার্জিন, সাইজ, পেজ ব্রেক, এগুলাই আছে। ফর্মুলাস এখানে তোমার কিছু এই যে অটো সাম আছে, বা বিভিন্ন একটু অপশন-টপশন আছে আরকি। এগুলা এমনি এতটা দরকার হয় না। ডাটাতেও এই ফিল্টার-মিল্টার আছে কিছু। ফিল্টার এগুলা অ্যাডভান্স লেভেলের কাজ। ওই যে তোমার মনে করো অনেকগুলা লেখা আছে, অনেকগুলা নাম আছে। ধরো ২০-৩০ ধরনের নাম আছে। আমি এনে ফিল্টার কইরা একটা নাম আনলাম। আমরা ওই গুগলে যেমন ফিল্টার করি না, ছবি ফিল্টার করি, এরকম ফিল্টার মানে লেখাটা ফিল্টার করে আসলো। যাক, এটি পরে দেখামনে এগুলা আস্তে। আচ্ছা, পরিস্থিতিটা দেখেন। তারপর রিভিউ এগুলাই, মানে এগুলা কোন কাজের না। মূলত ওই যে ভিউতেও এই ফর্মুলা বার, রুলার, গাইডলাইনস, ওই যে তোমার এমএস ওয়ার্ডে গাইডলাইনস দেওয়া যায়, কিন্তু এমএস ওয়ার্ড আমরা কখনো গাইডলাইনস দেই না। কিন্তু এক্সেলের মধ্যে দিতেই হয়। কারণ এক্সেলের মধ্যে এই লাইনগুলার মধ্যে কাজ করতে হয়। এভাবেই কাজ করতে, এটা ফর্মুলা এটা।
তাহলে সিম্পল দেখাই। ধরো এখানে তুমি মনে হয় জানো জেহাদে এখানে ১ লিখলাম, এরপর নিচে লিখলাম 2 লেখার পরে আমি যদি এটারে এমনি সিলেক্ট করি এখানে সাইডে ধরে যদি টান দেই, তাহলে হ্যাঁ সে সিরিয়ালে সংখ্যা আমার নিচে লিখতে হবে না। কিন্তু এমএস ওয়ার্ডে কিন্তু এই সুবিধাটা নাই। বুঝছো? এভাবে টান দেওয়ার। এই যে টান দিবা তোমার যত সংখ্যা দরকার তোমার এটার কাজটা সহজ করে দিতেছে। বুঝছো? তারপরে ধরো এই লেখাগুলারই সবগুলার তুমি যোগ টানবা। ধরো আমি এই সবগুলা অক্ষর মিলে এর নিচের বক্সটার মধ্যে যোগ কিভাবে টানবো? তুমি এখানে অটো সামে ক্লিক করবা, যোগফলটা আইসা পড়ছে এখানে। সবগুলা সংখ্যার যোগফল এটা আইসা পড়ছে। তুমি এরকম ভাবে এখানে ৫, নিচে ৬, এর নিচে ৯ এভাবে এই যতগুলাই টানবা এটা যদি তুমি এভাবে একটা করে বেশি ধইরা তুমি সিলেক্ট করো আর এখানে অটো সাম দাও, অটোমেটিক এটার যোগফলটা বাইরে এসে পড়বে। আচ্ছা, অটো সাম এই সুবিধাগুলা বেশি এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে তুমি আবার চাইলে এই ঘরটার যোগফল আলাদাভাবে এখানে আনতে পারবা। এখানে তুমি যদি সমান সমান দাও দিয়া এটারে সিলেক্ট করলাম, তারপরে কি করুন আরে সাম দিতে হইব আগে, বুঝছো? বুঝলা গেছি গা। ইকুয়াল সাম ব্র্যাকেট দিলাম, কমা, তারপরে এটা দিলাম, দিয়া ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিলাম। এই দুইটার যোগফল এখানে আইসা পড়লো। শুনি এই সুবিধাগুলা এক্সেলের সুবিধাজনক আর কি। এই দুইটার যোগফল তুমি কিন্তু এমএস ওয়ার্ডে তো সম্ভব না এখানে যোগফলটা আনা, ঠিক না? এভাবে তো এখানে এই সুবিধাটা আছে। তো এরকম ভাবে অনেক সূত্র আছে কাজের ক্ষেত্রে, অনেক সূত্র দিয়া অনেক ডিজাইন কইরা, হ্যাঁ, অনেক প্রয়োজনীয় তোমার আগে যেমন এখন যেমন বিভিন্ন সফটওয়্যার বাইরিয়া এক্সেলের প্রয়োজনীয়তাটা হারাই গেছে। বুঝছো? এখন যেমন কোনো কোম্পানি এক্সেলের মধ্যে হিসাব করে না। এখন তোমার বিভিন্ন অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার বাইরে গেছে। ট্রয়ি, কুইক এগুলা সফটওয়্যারের মানুষ কাজ করে। তুমি যদি অফিসে চাকরি নাও, দেখা গেছে এক্সেলে যে হিসাব করাইবো তোমারে স্টক কতটি আছে, কতটি মাল বিক্রি করছি, কত টাকা আসছে, মান্থলি পেমেন্ট কত, এগুলার এখন আর এক্সেলে করে না। এখন সরাসরি ওই কোম্পানি হইলে কোম্পানির যে সফটওয়্যারটা আছে, ট্রয়ি সফটওয়্যার, কুইক সফটওয়্যার এই ধরনের আরো সফটওয়্যার আছে, টালি সফটওয়্যার। এই সফটওয়্যার গুলা তোমার অনেক সুন্দর কইরা তোমার শুধু বক্স গুলাতে তুমি লেখবা, ওই অটোমেটিক তোমার ওই সফটওয়্যারের ফাংশনালি আলাদা। ওইটা করলে কাজ করলে ইজিতে কাজ করা যায়। এত কষ্ট করা লাগে না। সূত্র তৈরি করতে হয় না। হ্যাঁ, নিজেরই সূত্র তৈরি করা। তারপরে আরেকটা কথা বইলা রাখি তোমাদের, ওইভাবে ইমেজ পাবো না, তোমাদেরকে আলাদাভাবে অন্য কিছু শিখামু। মানে কাজ দেখাম, সরাসরি কাজ দেখায় ফেলাই না আমি, কাজ দেখায় ফেলামু। কিন্তু এভাবে যে এখানে একটা করে শিখানোর কোনো প্রয়োজন নাই। এ এমএস ওয়ার্ড, এক্সেল প্রায় একই রকমই। তুমি যদি একটা সেলারি শিট তৈরি করতে চাও, তাইলে তুমি সেলারি শিট একটা তৈরি করলা, তৈরি কইরা তোমার যোগ টানতে গেলে তুমি টানলা। আচ্ছা। তাছাড়া তোমাদের সুবিধার জন্য আমার এই দরকার নাই বারবার, তোমরা যেহেতু এখানে যেটা জানতে চাও আমার সামনাসামনি পাইতাছো, এটা জানিয়ে ফেলতে পারবা। এছাড়া আমার এখানে IT24 বাংলা এই চ্যানেলে যাবা, যাইলে সবচেয়ে পপুলার আমার একটা ভিডিও আছে এই এক্সেলের। সো ওগুলা ভিডিও বানাইতে গেলে অনেক হয়, মানে কষ্ট হয়, সময়ের ব্যাপার। সো কিন্তু এই কারণে আমি বানাইতে সুযোগ পাই না, মন মানসিকতা পাই না। এই ভিডিওটা আছে, এটা কত মিনিটের? ৫১ মিনিট ১০ সেকেন্ড। এই ভিডিওটা যদি দেখো আর এক্সেলের কোনো কাজ শিখতে হইব না। কখন শিখতে হইব? ধরো তুমি যদি কোনো অফিসে জব নিয়েই নাও, যদি এক্সেলের কাজই তোমার পড়ে, তখন তোমার দেখা গেছে বিভিন্ন অ্যাডভান্স লেভেলে যদি কাজ দরকার, কোনো জায়গায় আটকে যাওগা, তখন তুমি গুগলে সার্চ দিয়া ওই জিনিসগুলা জাইনা নিতে পারবা। কিন্তু হ্যাঁ, এইটা দেখার পরে তোমার আর এক্সেলের এটা একবার ভিডিও দেখলা, এটা দেখে এটার অপশনগুলা তুমি নিজে এপ্লাই করবা তোমরা। এই কাজে বসলে তোমার এখানে যদি তুমি কোনো কিছু না বুঝো এই ভিডিওটার, তখন দেখা গেছে কি তুমি আমারে জানাইলে এটা আমি বুঝি না, এটা আমারে দেখাই দেন।
যার কারণে আমি আর কষ্ট কইরা এই সবগুলো অপশন দেখায় লাভ নাই। অনেক সময়ের ব্যাপার। যেহেতু আছে এই ভিডিও। আর অনেক মানুষ উপকৃত হইতেছে এই ভিডিওটার মাধ্যমে। যে এখনো এই বর্তমানেও ২৩ জন মানুষ দেখতেছে এই ভিডিওটা। ২৩ জন মানুষ এই ঘন্টার মধ্যে দেখতেছে। বুঝছো? এরকম। এই ভিডিওটা এক্সেল এর একই সাথে বাংলা ইংলিশ কিভাবে লিখতে হয়, হ্যাঁ? শর্টকাট এই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। দেখে নিলে তোমার আর ইয়া হবে না, কষ্ট হবে না। এই ভিডিওটা একজনে দেখতেছে। এক্সেল এর মানুষ দেখে, অনেক দেখে মানুষ। দেখ, আমি সময় পাই না দেখে ভিডিও দিতে পারি না আরো অ্যাডভান্স এ না। আর তো বেশি কিছু না, তোমরা কাজ করতে, করতে যেটা লাগে দেখে নিবে। কোনটা? হুম, আছে নিচে আপনি এটা শো করতেছেন না তো? আপনি ইয়ার মধ্যে গেলে এই চ্যানেলটা ঢুকবেন। ঢুকার পরে এই এই ভিডিওতে যেকোনো চ্যানেলের এই নিয়ম নিচের দিকে দেখবেন আছে। দেখে নিবেন। এই প্লেলিস্টে গেলে তারপরে তোমার যদি শুধু এক্সেল জানতে চাও, এই যে এক্সেলে ক্লিক করলে এই যে এক্সেলের ৩ টা ভিডিও আছে, ৩ টা ভিডিও দেখে নিলে হয়ে যায়। তাইলে এক্সেল আপনারা এভাবেই কাজ করেন। যদি কোনো জায়গায় আটকায়া যান, কোনো জায়গায় প্রবলেম পড়ে ওই ভিডিওটা দেইখা আর এহনে যে ইয়াটা দেখাইলাম সামান্য পরিচিতি করাইলাম এগুলাই কোন জায়গায় আটকালে আমি দেখাই দিমু, হ্যাঁ? ওইখানে অনেকগুলা ফরম্যাটস দেওয়া আছে কিছু, কিছু বিশেষ অনেক কায়দা কৌশল করানো আছে। আবার এখানে তোমার এই যে দেখো 1 লিখলাম না? আমি যদি গ্যাপ দিয়া 3 দেই না? 3 দেওয়ার পরে যদি আমি টান দেই, তাইলে হইব কি একটার পরে হ্যাঁ, বেজোড় সংখ্যা এবার নিতে থাকবো। দেখছো? সব বেজোড় সংখ্যা আসবে। এরকম কিছু কৌশল আছে। জানুয়ারির পর টান দিয়ে শুধু জানুয়ারি দিলে জানুয়ারি হইব না? নাকি? শুধু জানুয়ারি দিলে হইব? হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমি যদি এটা ১ম বড় অক্ষরে দিতাম তাহলে বড় অক্ষরে আইতো। ঠিক আছে? তাহলে সবগুলা এভাবে আসতো। দেখছেন? এভাবে। দেন এটা ও ১ম টা ছোট লিখছি দেইখা সব সামনের ছোট আসছে। এটা বড় লিখছি, বড়ই আসছে। তোমারে ওইদিন দেখাইলাম না মেট্রোর কাজটা। মেট্রোতে তো আমি বহু কাজ করছি। আমার পত্রিকা অফিসে কাজ করেছি তো মেট্রো দরকার হয়। এখানে দরকার হয় না। মেট্রোটা হইলো কি আপনি এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি লেখছেন না? এন পর্যন্ত ডিসেম্বর লেখছেন না? একটা কথার কথা। এই লেখাটা আপনি মেট্রোটা চালু কইরা রেকর্ডে চালু কইরা এডি লেখবেন। পুরা পাতা লেখলেন। আপনি একটা অ্যাপ্লিকেশনে লেখলেন। লেহা মানে যেকোনো একটা অক্ষর লেখলেন বা একটা বড় করলেন, ছোট করলেন, অনেক সাইজে করলেন। যেটাই করবেন এটা হলো রেকর্ড থাকবো। এই রেকর্ডের মধ্যে একটা কমান্ড তৈরি কইরা দিলেন। যে আপনি এই কন্ট্রোল আই দিলেন। ধরেন এটা আপনি সেট করলেন। অহন পরবর্তীতে আপনি খালি পেজ নিবেন। খালি পেজ নেওয়ার পরে যদি আপনি এই কমান্ডটা দেন, ওই লেখাটা আইসা পড়বে। আপনি যে আগে যে রেকর্ড করছিলেন, এটা আপনি যেকোনো সময় যেকোনো পাতার মধ্যে গিয়া যখন আপনি ওই কমান্ডটা দিবেন, ওই লেখাটা আইসা পড়বে, ওই সিস্টেমে আইসা পড়বে। তো আমরা করতাম কি পত্রিকা অফিসে যে হেডিং-টেডিং বড়-টড় করা লাগতো, এডি মেট্রো করে রাখতাম। মেট্রো করে রাখলে হেরার মেট্রো চাপ দিলে অটোমেটিক ওই পত্রিকার সাইজের ছোট লেখাটা আবার হেডিংটা বড় লেখাটা এভাবে হইয়া যায়। হ্যাঁ, রেকর্ড করে থাকতো এভাবে সে তার মতো কইরা ইয়াটা নিয়ে নিত, সাইজটা নিয়ে নিত। তো আমাদের কষ্ট কম হইতো। এখানে যেমন আমরা কমান্ড তৈরি করে রাখছি না বাংলা, ইংলিশ। একবার চাপ দিতাছি বাংলা হইতাছে, একবার চাপ দিচ্ছি ইংলিশ হইতাছে। এভাবে কমান্ড তৈরি করা থাকে ওইটা। কমান্ড করে তৈরি থাকলে কাজ সহজ হয়ে যায়। দেখো আর এক্সেল তাইলে আমি আর দেখাইতাম না, হ্যাঁ? এক্সেল ওই টুকটাক তোমরা যেখানে আপনারা যেখানে করেন আটকায় যান গা, এটাতে আমি দেখাম। তবে দেখে নেবেন এই ভিডিওটা একদম কমপ্লিট করে আমার দেখাইতেইব। তুমি সবগুলা কাজ আমারে কইরা দেখাবা। আমি যে ভিডিওতে দেখাইছি, এই সবগুলা ভিডিওর যে অপশন গুলা আছে সবগুলা তুমি আমারে কইরা দেখাইবা। হ্যাঁ, বিশেষ কইরা। আপনি কইরা দেখাইবেন, হ্যাঁ? কাজে গাফিলাতি কইরেন না যদি আপনি হ্যাঁ, এভাবে দেখাইবা, যেটা আটকাইবা। সামনাসামনি তো তোমরা তো আর অনলাইনে শিখাইতাছি না যে ইয়া, সামনে কাজ করবা যখন যেটা বিপদে পড়ো, সমস্যায় পড়ো আমি দেখাই দিব।